বন্ধুরা, আজকের রেসিপিতে রয়েছে দারুণ স্বাদের একটা পুঁটি মাছ দিয়ে শাপলা রেসিপি। ঘরোয়া মশলায় তৈরি আর খুবই অল্প মশলায় এই শাপলা কিভাবে সুস্বাদু করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। আর এই সব শাপলা গ্রাম অঞ্চলে কিন্তু হয়ে থাকে, জলাশয় জায়গায় যেমন খাল বিল এই ধরনের জায়গায় কিন্তু হয়ে থাকে, গ্রামগঞ্জে বেশি হয়ে থাকে। আর শহরের দিকে আপনি দেখতে পারবেন দুই একটু যেখানে বিল দেখা যায় সেখানে হয়তো হয়ে থাকে। আর এই শাপলা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। আমি যেভাবে রান্না করব সেভাবে আপনারা রান্না করলে কিন্তু এক থালা ভাত এমনি খেতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখে নেওয়ার অনুরোধ রইল। তো এইভাবে আমি শাপলাগুলোকে খোসা ছাড়িয়ে, যেমন শাপলার যে খোসাটা আছে এইভাবে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন বন্ধুরা, শাপলাগুলো এরকম করে লম্বা লম্বা করে সবটুকু আমি কেটে নিলাম। এবার এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পুঁটি মাছ ভাজা হয়ে গেছে, এক খোলা আর এক খোলা আমি ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি একটা মজার জিনিস। আর সেটা হলো আমি অল্প তেল দিয়ে পুঁটি মাছ ভাজছি। আর সেটা তোমাদেরকে বলছি আমি, তোমরা কারা কারা এইভাবে পুঁটি মাছ ভাজো আর আমার ভাজাটা তোমরা কি পছন্দ করেছো কি না একটু কমেন্ট করে জানিও। এইভাবে তোমরা যদি পুঁটি মাছ ভাজো, পুঁটি মাছ কিন্তু ভাজাটা বেশ ভালো হয় অল্প তেলে। তাই তোমরা যদি পারো এইভাবে ভেজে নেবে। আর তার সাথে দুটো আমি রসুনের কোয়া বের করে নিয়েছি, কুচিয়ে কেটে নিয়েছি। আর দেখো এদিকে কিন্তু আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেল, দারুণ মুচমুচে হয়েছে কিন্তু। তো এইভাবে করে সম্পূর্ণ পুঁটি মাছ ভেজে তুলে নিলাম। আর এটা কিন্তু খেতেও কিন্তু হেলদি হয়েছে। তো এইভাবে করে ভেজে তারপর আমি কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে আর দিয়ে নেব একটা শুকনো লঙ্কা। এবার রসুন কুচি দিয়ে নিলাম, তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একসাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটু ভাজা করে নেব। 2-3 মিনিট মিডিয়াম আঁচে রসুনটা আমি হালকা ভেজে নিলাম। একটু সামান্য রং ধরে গেলে আমি শাপলাগুলোকে দিয়ে নিলাম। শাপলাগুলো খুব সুন্দর করে জল ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু শাপলা রান্না বেশ ভালো হবে। সবটুকু শাপলা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি স্বাদ মতো নুন, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। শাপলার মধ্যে কোনো জল ব্যবহার করবেন না, সাধারণত শাপলার মধ্যে কিন্তু জল থেকে থাকে। তাই একটু নাড়াচাড়া করে এক জায়গায় গুটিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নেব। 2-3 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম। শাপলা থেকে যে জলটা বেরিয়েছে, এখন ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার সাথে কিন্তু একটু খুব সুন্দর নরম হয়ে একটা জল জল ভাব রয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব পুঁটি মাছ দিয়ে, নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। তাহলে যেই শাপলার জলটা আছে এটাও শুকিয়ে যাবে আর মাছের ফ্লেভারটা খুব সুন্দর শাপলার মধ্যে ঢুকে যাবে। তাই শাপলাটা বেশ খেতেও ভালো হবে। আর খুবই সাধারণ একটা রান্না আর খুবই অল্প মশলায় তৈরি। এখানে কোনো মশলা আমি ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ ছাড়া যে এই রসুন দিয়ে কি সুন্দর শাপলা খেতে হয়, এটা একবার আমার ভিডিওর মাধ্যমে আপনারা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার গরম ভাতের সাথে আসুন পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপি আপনারা বানান আর খেয়ে পরিবারকে সঙ্গে নিয়ে খেয়ে বলুন কেমন হলো রেসিপিটি। তো আমি কিন্তু এর সাথে আরও অন্যান্য পদও করেছি। তো আশা করব আপনাদের বেশ ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।